আহা, এ যেন আধুনিক যুগের আলাদিনের আশ্চর্য প্রদীপ। কোনো ব্যবসাই নেই, অথচ কোম্পানির অ্যাকাউন্টে ঢুকছে কোটি কোটি টাকা। ভাবুন তো, আলাদিনের আশ্চর্য প্রদীপ ছাড়া আর কি আছে? রাজনৈতিক নেতা হলে এই একটা সুবিধা, ব্যবসা হোক কি না হোক কিচ্ছু এসে যায় না, কোম্পানির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকতেই থাকবে। ঠিকই ধরেছেন, আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের কথাই বলছি। মেনস্ট্রিম টিভি মিডিয়াতে আপনারা এই খবর আজকে অন্তত দেখার আশা করবেন না। ইডি নিয়োগ দুর্নীতির মামলায় ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিট, পঞ্চম অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে যা রিপোর্ট দিয়েছে তা দেখে আমার মতন গোটা বাংলার মানুষেরই চক্ষু চড়ক গাছ। একটা কিচ্ছু ব্যবসা হয়নি, অথচ অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। কি রিপোর্ট উঠে এসছে? আমার রিপোর্ট নয়, ইডির রিপোর্ট। চার্জশিটে ইডি যে রিপোর্ট আদালতকে জানিয়েছে তাতে তিনটে ওয়ার্ড পরিষ্কার দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির ব্যবসার অস্তিত্ব শুধুই খাতায় কলমে, আদপে কোনো ব্যবসাই নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কিভাবে জমা পড়লো? সেটাই তো বড় প্রশ্ন। কোন কোন অ্যাকাউন্ট থেকে জমা পড়েছে, কোন কোন কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা দিল, যাবতীয় রিপোর্ট আজকে আমাদের হাতে এসছে। ইডি তাদের ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটে জমা দিয়েছে আদালতে। কোন কোন কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা দিল, কেন দিল, সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কোম্পানি আছে, ব্যবসা আছে, কিন্তু কোম্পানির ব্যবসার অস্তিত্ব শুধুই কাগজে কলমে, খাতায় কলমে, ব্যবসাটাই নেই। লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কোম্পানি। যে কোম্পানির প্রাক্তন ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তারা একে একে সেই কোম্পানির ডাইরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তে এই লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কোম্পানি, তার ডাইরেক্টর দুজন, অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা। যে কোম্পানির দুর্নীতির অভিযোগ তুলে ইডি সিবিআই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে বছরের পর বছর আটকে রেখেছে, জেলে রেখেছে, কিন্তু অদ্ভুতভাবে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি তাদের ডাইরেক্টরদের তো জেরাই করা হয়নি, বর্তমান ডাইরেক্টরদের। কেন? এই প্রশ্নটাতে এবার উঠে আসবে। ইডি কি রিপোর্ট দিল, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আপনি কি ভাবলাম সেটা বড় কথা নয়। ইডি আদালতে অফিসিয়ালি কি রিপোর্ট দিয়েছে? ইডি রিপোর্ট দিচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির ব্যবসা হচ্ছে অস্তিত্ব শুধুই খাতায় কলমে, কাগজে, আদপে কোনো ব্যবসাই নেই। কোন রকম লেনদেন ছাড়াই তাদের অ্যাকাউন্টে অনেক টাকা জমা পড়েছে। ব্যবসা হয়েছে খাতায় কলমে, ব্যবসার বিনিময়ে একটি সাইকেল সংস্থা সহ 4টি সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। এবং নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই সংস্থাগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের বৈদ্যুতিক কেটলি, চশমা এবং কার্ডের ব্যবসা হয়েছে বলে ইনভয়েস রিপোর্ট দেখানো হলেও ইডির দাবি কোনো কিছু ব্যবসাই নেই এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। বাস্তবে কোনো জিনিস কেনা বেচাই হয়নি। এই কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আদপে কোনো ব্যবসায়ী নয়। যা কিছুই দেখানো হয়েছে ইনভয়েসে, পুরোটাই হয়েছে খাতায় কলমে। এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ডাইরেক্টর হিসাবে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও ইডির চার্জশিটে রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। 2014 সালে লোকসভা ভোটে দাঁড়ানোর সময় তিনি পদ থেকে সরে যান। তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টর ছিলেন, পরে তিনি সরে যান। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র প্রাক্তন ডাইরেক্টর ছিলেন, তিনিও পরে সরে যান। সাপ্লিমেন্টারি চার্জশিট, ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটে এই সংস্থাকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। কাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে? লিপস অ্যান্ড বাউন্সকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি। কোন 4টে কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে টাকা দিয়েছে কোন রকম ব্যবসা ছাড়াই? নামগুলো শুনুন একবার। চার্জশিটের 50 নম্বর পাতায় তদন্তকারী সংস্থার দাবি, ইডির দাবি, নবীন এন্টারপ্রাইজ থেকে 1,24,67,197 টাকা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে জমা পড়েছে।
লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড থেকে 1,34,04,681 টাকা জমা পড়েছে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে। লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড, একটা সাইকেল কোম্পানি, বিনা কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে কেন কোটি কোটি টাকা দেবে বলুন তো? আমি জানি না, ইডি আমাদের জানায়নি, শুধু জানিয়েছে যে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড একটি সাইকেলের কোম্পানি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে 1,34,04,681 টাকা দিয়েছে। নবীন এন্টারপ্রাইজ 1,24,67,197 টাকা দিয়েছে। এক্সোটিক ইনভেশন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা 14,50,000 টাকা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিকে। ইন্টিগ্রেটেড ইনভেনশন ট্রেডিং সংস্থা 10,04,558 টাকা জমা দিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে। এই চারটি সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্স প্রায় 3 কোটির কাছাকাছি টাকা পেয়েছে। এই টাকা নিয়ে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র রীতিমতো জমি জায়গা কেনাবেচা করেছেন। এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের হয়ে তিনি জমি জায়গা কেনাবেচা করেছেন। একমাত্র এই কাণ্ডে গ্রেপ্তার হয়েছে এই লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন সিওও, চিফ অপারেটিং অফিসার সুজয় কৃষ্ণ ভদ্র, আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। আচ্ছা, সিওও মানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার যদি গ্রেপ্তার হয়, তাহলে এই কোম্পানির অফিসিয়াল সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারকে কেন গ্রেপ্তার করা হবে না? বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি জানিয়েছে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রায় 135 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র ব্যতিক্রমী রাজনীতিবিদ যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে পিএমএলএ, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে, আর তাকে গ্রেপ্তার করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম, ভারতের কোন নেতার ক্ষেত্রে এটা ঘটেনি। কোন নেতা নেই ভারতে যে তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে মানি লন্ডারিং কেসে আর তাকে গ্রেপ্তার করা হয়নি, এমন ঘটনা বিরল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কেন 135 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির টাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির টাকা পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে বাজেয়াপ্ত করার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো না, হচ্ছে না? এই প্রশ্নের জবাব কারোর কাছে নেই। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে চার্জশিট জমা পড়লো। 4টে কোম্পানি টাকা দিয়েছে। কেন টাকা দিয়েছে? ইডির দাবি হচ্ছে এদের সঙ্গে কোনো ব্যবসা ছিল না, কোনো ব্যবসাই ছিল না। তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা দিল? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ইডি যবে এই প্রশ্নের উত্তর জানাবে, তবে আমিও আপনাদের জানাতে পারবো। তবে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনেও গ্রেপ্তার করা হবে কিনা সেটাও প্রশ্ন। যেটা আইনজীবীরা যেটা বলছেন, আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন, যে যেহেতু চার্জশিট জমা পড়ে গেছে, তদন্ত শেষ, ফলে এই প্রাথমিক দুর্নীতি মামলায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের কোনো সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে এই 4টে কোম্পানির লেনদেনের বিষয় সামনে এসছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড কেন, একটা সাইকেল কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে কেন টাকা দেবে, সেটা এখন খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। অনেকে মনে করছেন, বিজেপি নেতৃত্ব মনে করছে যে এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডের সঙ্গে ওই সবুজ সাথী সাইকেলের নিশ্চয়ই কোনো একটা ভূমিকা আছে, যদিও ইডি কিন্তু এটা পরিষ্কার করে জানায়নি। যেদিন জানাবে আমিও সেদিন আপনাদের জানিয়ে দেবো। 2017 পয়লা সেপ্টেম্বর থেকে 21 ডিসেম্বর এই 3 মাসে এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডের তরফ থেকে প্রায় 1.5 কোটি টাকার মতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে জমা পড়েছে। চার্জশিটের 53 নম্বর পাতায় ইডির দাবি, সাইকেল সংস্থার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসার কাগজপত্র তৈরি করতেন মনোজ মানহত নামক একজন ব্যক্তি। তিনি আবার পেশায় শেয়ার বাজারের দালাল তথা ট্রেডার। সাইকেল সংস্থার মালিক নবীন কুমার গুপ্ত জিজ্ঞাসাবাদের সময় দাবি করেছেন, লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হয়েছিল তা জোগাড় করে দিয়েছিলেন তার দীর্ঘদিনের বন্ধু এই মনোজ মানহত, যে এই পুরো ব্যাপারটা দেখাশোনা করেছিল। কে এই মনোজ মানহত, যে এই লক্ষ্মী সাইকেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে টাকা ঢুকিয়ে দিল অ্যাকাউন্টে? এটাও ইডি পরিষ্কার করে এখনো জানায়নি, জানালে আমি আপনাদের জানাবো। নিজের সংস্থার অ্যাকাউন্টে টাকা জমা করতেন, পরে সেই টাকা পাঠানো হতো লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অ্যাকাউন্টে। ওই সংস্থা আদতে কি করত, লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে এই লক্ষ্মী সাইকেলের কি ব্যবসা হতো, কেউ জানে না। ইডি বলছে পুরোটাই হচ্ছে খাতায় কলমে। কেন তারা টাকা দিত, এটাই তারা এখন উদ্ধার করার চেষ্টা করছে। এবং ইডির দাবি একইভাবে বাকি 3টে সংস্থা, এই যে 3টে সংস্থার নাম আমি আপনাদের বললাম, এক্সোটিক ইনভেনশন এন্টারপ্রাইজ,
নবীন এন্টারপ্রাইজ এবং ইন্টিগ্রেটেড ইনভেনশন ট্রেডিং সংস্থা এরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিকে টাকা দিয়েছিল কোন রকম ব্যবসা ছাড়াই। কেন? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে এই 4টে কোম্পানি প্রায় 3 কোটি টাকার কাছাকাছি কেন দিল? সুজয় কৃষ্ণ ভদ্র, সিওও চিফ অপারেটিং অফিসার, তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমান 2 ডাইরেক্টর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে তো ভালো করে জেরাই করা হয়নি। সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিওও যদি গ্রেপ্তার হয় তাহলে সিইও কেন গ্রেপ্তার হবে না? এই প্রশ্নটা আমি তো আপনাদের কাছে বহু দিন থেকেই করে আসছি। এবং সবচেয়ে বড় কথা, যে এই পঞ্চম অতিরিক্ত চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সকে অভিযুক্ত করেছে ইডি। এখন তদন্ত কতদূর এগোয় এবং চার্জশিটে শেষ অবধি কি উঠে আসে সেটাও দেখার। কবে ট্রায়াল শুরু হয় সেটাই এখন দেখতে হবে, কারণ ট্রায়ালের পরেই তো শাস্তি হবে। এবং সেক্ষেত্রে ট্রায়ালে যদি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সত্যি যদি প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির সঙ্গে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একটা সম্পর্ক ধরা পড়ে, তাহলে কি হবে? সেই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত সেফগার্ড হিসাবে তৃণমূল থেকে কিছুটা আলাদাই করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার কোনো টিভি চ্যানেলে এই ধরনের খবর দেখতে না পেলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের দুর্নীতির কোনো খবর চেপে রাখতে দেব না।